কেমন আছেন সবাই? সব সময় বলুন, আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যে, আছি স্রষ্টার সাথে। তাহলে আপনি সব সময় ভালো থাকবেন। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো, আমরা ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন আলোচনায় শুনতে পাচ্ছি, আমেরিকা এটা নিয়ে গেল, ভারত এটা নিয়ে গেল, চায়না এটা নিয়ে গেল, এই জাতীয় কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। আজকের সে প্রসঙ্গেই দু একটি কথা বলব। বাংলাদেশের সর্ব দক্ষিণে রয়েছে কোরাল দ্বীপ। বিশ্বের অন্যতম কোরাল দ্বীপ হচ্ছে আমাদের বাংলাদেশের দক্ষিণে অবস্থিত সেন্ট মার্টিনস দ্বীপ। আমি সেখানে গিয়েছি, আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। অনেকেই যায় সেখানে। সুন্দর একটি দ্বীপ, যেখানে গেলে আপনি নীল পানি দেখতে পাবেন। আমাদের দেশের কোথাও নীল পানি সচরাচর দেখতে পাওয়া যায় না। আপনি আমেরিকা, কানাডা, ইউরোপিয়ান কান্ট্রিতে গেলে নীল পানি দেখতে পাবেন। অর্থাৎ পানির রং নীল নয়, এটা কেমিক্যাল, পরিবেশ, বিভিন্ন কারণে, আলোক রশ্মির কারণে নীল হয়। বাংলাদেশের বেশিরভাগ এলাকার পানি হচ্ছে মাটি মিশ্রিত, পলি মাটি মিশ্রিত। সেই দিক থেকে সেন্ট মার্টিনস দ্বীপ হচ্ছে একটি অনন্য দ্বীপ, যার চারিদিকে নীল পানি, তার মাঝে ছোট্ট একটি ভূখণ্ড, একেবারে ছোট। বিগত সরকারের আমলে সেন্ট মার্টিনস দ্বীপকে ধ্বংস করে ফেলা হয়েছে। কেউ এই কথাটি বলে না, আমি বললাম। যেহেতু আমি একজন স্থপতি, আমার পরিবেশ স্থাপনা সম্পর্কে সম্যক ধারণা আছে, সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই যে সেন্ট মার্টিনস দ্বীপকে ইতিমধ্যে ধ্বংস করে ফেলা হয়েছে। এবং এই ধ্বংস কে করেছে? বিগত সরকারের প্রশাসনের সর্বস্তর থেকে একেবারে নিম্ন স্তর পর্যন্ত যত সংস্থা ছিল, অর্থাৎ বাংলাদেশে যতগুলো মন্ত্রণালয় আছে, প্রত্যেক মন্ত্রণালয়ের প্রশাসনের অফিস সেন্ট মার্টিনসে ছিল। এবং তারা যত রকমের মিথ্যা কথা আছে, আজগুবি কথা আছে, পেপারের মাধ্যমে যে কোনো অন্যায় কাজ যেভাবে করা যায় সেইভাবে করে এই সেন্ট মার্টিনসকে ধ্বংস করা হয়েছে, একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। যার ফলে এখন সেন্ট মার্টিনসে কচ্ছপ দেখা যায় না, কোরাল দেখা যায় না, চারিদিকে শুধু মরা কোরাল। কোরাল কিন্তু পাথরের মতো দেখতে, কিন্তু সেগুলো জীবিত, আস্তে আস্তে বড় হয়, কেটে সেগুলো বিক্রি করা যায়। এই দ্বীপটিকে বিগত সরকারের আমলের বিভিন্ন প্রশাসনের কর্মকর্তারা, আমলা থেকে শুরু করে আপনার আইন শৃঙ্খলা বাহিনী যারা ছিলেন, মোটামুটিভাবে একেবারে ধ্বংস করে দিয়েছে। এই দ্বীপকে, সেন্ট মার্টিনস দ্বীপকে রক্ষা করতে হবে পরিবেশগত কারণে। আমি মনে করি এই দ্বীপকে রক্ষা করতে হলে আমেরিকার হাতে ছেড়ে দিতে হবে কিছু শর্ত সাপেক্ষে। যেমন, পরিবেশ যেটা ধ্বংস করা হয়েছে সেটাকে উন্নয়ন করতে হবে, অর্থাৎ সেখানে
অপরিকল্পিতভাবে যত হোটেল নির্মিত হয়েছে, আবাসস্থল নির্মিত হয়েছে, দেখুন কি দুর্ভাগ্যজনক। সেন্ট মার্টিনসে কিছু পরিবার থাকে, ওখানকার স্থানীয়, তারা থাকে পলিথিন দিয়ে, বাঁশের বেড়া দিয়ে। তারা কখনো বিল্ডিং করতে পারে না, কারণ বিল্ডিং করতে হলেই প্রশাসনের অনুমতি নিতে হয়। তখন প্রশাসন বলে এখানে বাড়িঘর করার অনুমতি নাই। সেজন্য তারা যুগ যুগ ধরে বসবাস করছে ডেরার মধ্যে পলিথিন দিয়ে। ঝড় বৃষ্টি বাদলের মধ্যে তারা যাপিত জীবন অতিবাহিত করছে। কিন্তু বাইরের থেকে বিভিন্ন লোক এসে এইটার বিনিময়ে তারা সেখানে শত শত বিল্ডিং করেছে, একতলা, দোতলা, তিনতলা, এবং প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন যুক্তি দেখিয়ে অর্থের বিনিময়ে পারমিশন দিয়ে ব্যবসা করা হচ্ছে। এই সেন্ট মার্টিনস দ্বীপকে রক্ষা করতে হলে আমি মনে করি আমেরিকা যদি এখানে তাদের ঘাঁটি করতে চায় তাহলে অবশ্যই দেওয়া উচিত। কিন্তু আমি যতদূর পত্রী মারফত জেনেছি, আমি তো আর কোনো কর্তা ব্যক্তি নই বা আমার হাতে কোনো প্রশাসনের ক্ষমতা নেই। আমি যতটুকু পত্রিকা মারফত জেনেছি যে আমেরিকা সেন্ট মার্টিনস নিতে চায় না, কারণ সেন্ট মার্টিনস খুবই ছোট একটি জায়গা। আমেরিকান ঘাঁটি করার জন্য আরও বড় জায়গা দরকার। ওটা এত ছোট যে ওখানে আমেরিকান সেনাবাহিনীর হাগুমুতু করার জায়গাও হবে না, সকালবেলা দৌড়দৌড়ি করারও জায়গা হবে না। তারপরেও আমাদের দেশের কিছু মানুষ বলছে আমেরিকা নিতে চায়, আমেরিকা নিতে চায়। ডক্টর ইউনূস যত তাড়াতাড়ি পারে এটা দিয়ে দিতে চায় বা নিতে চায়, সেটা রাষ্ট্রীয় ব্যাপার। আমি ব্যক্তিগতভাবে মনে করি কিছু শর্ত সাপেক্ষে আমেরিকাকে সেন্ট মার্টিনস দ্বীপ দিয়ে দেওয়া উচিত। তাহলে পরিবেশ রক্ষা হবে, সেন্ট মার্টিনস দ্বীপ রক্ষা হবে, জলবায়ু রক্ষা হবে, কোরাল রক্ষা হবে, কাছিম রক্ষা পাবে। সেজন্যই সেন্ট মার্টিনস দ্বীপ আমেরিকার হাতে তুলে দেওয়া আছে। অনেক দুর্মুখেরা বলেন হ্যাঁ, সেন্ট মার্টিনস দ্বীপ আমেরিকার হাতে তুলে দেওয়া হোক, এরপরে সারা বাংলাদেশ তুলে দেওয়া হবে। আরে মূর্খের দল, সমাজ, সভ্যতা, ইতিহাস দেখো। জাপান, সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে আমেরিকা স্থাপনা আছে। কই সেসব দেশ তো আমেরিকা দখল করছে না। যদি দিতেই হয় তাহলে জমিদারকে দেব, ফকিন্নিকে দেব কেন? সেন্ট মার্টিনস দ্বীপ যদি আমাদের দিতেই হয় তাহলে আমেরিকাকে দেব, জমিদারকে দেব, যারে দিলে আমার লাভ আছে। এই ফকিন্নিকে দিয়ে ভিক্ষা করে খায়, নিতে চায়, শুধু নেব বলে, দেব না কিছু, তাদেরকে দিয়ে কি লাভ? যারা আমেরিকাকে সেন্ট মার্টিনস দ্বীপ দিলে দেশের ক্ষতি হবে, আমেরিকা এখানে আস্তানা গাড়বে, যারা এই কথা বলেন তাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের পূর্ব থেকে, উপরে হচ্ছে উত্তর, দক্ষিণ, বাংলাদেশের পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত একেবারে পেটের উপর দিয়ে যদি ট্রেন যোগাযোগ স্থাপন হয় এবং সেটার নিরাপত্তার দায়িত্বে আমরা যদি না থাকি, তাহলে দেশ কি নিরাপদ হবে?
বলেন আপনি? পেটের মধ্যে সোনা খেয়ে, স্বর্ণ খেয়ে নেমে পেটের মধ্যে নিয়ে ট্রেনের টয়লেটের মধ্যে বসে হাগু করে সেই স্বর্ণ বা গুলি, আর্মসের গুলি পেটের মধ্যে খেয়ে টয়লেটের মধ্যে বসে হাগু করে যদি সেই সোনা, সেই গুলি যদি বাংলাদেশে ফেলে, সেটা কে দেখভাল করবে? আজ এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবসময় বলুন, আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যে, আছি স্রষ্টার সাথে। আজ এ পর্যন্ত।